বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে কপোতাক্ষ নদীর তীরে যশোর জেলার অবস্থান। কৃষি প্রধান এই অঞ্চলের প্রায় 1,90,000 পরিবার সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। যশোর জেলায় সারা বছর প্রায় 32,000 হেক্টর জমিতে চাষিরা বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকে, যা থেকে প্রায় 8 লক্ষ টন সবজি উৎপাদন হয়। বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় যশোর জেলার বিভিন্ন এলাকায় সহযোগী সংস্থা নবলোক পরিষদ নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা শীর্ষক সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট SEP উপপ্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। নবলোক পরিষদ 1986 সালে দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত হয়। 1990 সাল থেকে নবলোক পরিষদ কৃষির উপরে আলাদা একটা ফোকাস দেয় এবং কৃষি নিয়ে কাজ করে। নবলোক পরিষদ বর্তমানে পিকেএসএফ এর আওতায় SEP প্রকল্প যশোর জেলা বাস্তবায়ন করতেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও উদ্যোক্তাদের আয় বৃদ্ধিতে উপযুক্ত প্রযুক্তির প্রচলন, সামর্থ্য বৃদ্ধি, সঠিক উৎপাদন ও বিপণন ব্যবস্থার মাধ্যমে প্রকল্প এলাকার পরিবেশগত টেকসই উন্নয়ন। সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টটি যশোর জেলার 3টি উপজেলায় বাস্তবায়ন করছে। কৃষকের ব্যক্তিগত সুরক্ষা, মাটির সুরক্ষা, পরিবেশের সুরক্ষা, এই 3টি বিষয়কে সামনে রেখে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আমি এক সময় চিন্তাই করছিলাম যে চাষ আবাদ আর টোটালি করবো না, ছেড়ে দেবো, কারণ লসের সংখ্যা দিন দিন গেলে বাড়তেছিল। পরবর্তীতে যখন আমি নবলোকের সঙ্গে একটা ট্রেনিং প্রাপ্ত হয়েছে, যখন সবজি চাষ করি, তখন আমি সবজিতে দিন গেলে লাভবান হই। এই প্রকল্পের মাধ্যমে 4টি নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র স্থাপন করেছি। মাঠ পর্যায়ে কৃষক নিরাপদ সবজি উৎপাদন করছে। তারা এই উৎপাদিত সবজি আমাদের যে কালেকশন সেন্টার আছে সেখানে নিয়ে আসছে। এখানে এই সবজিগুলো বিভিন্ন গ্রেডিং হয়ে এগুলো বাংলাদেশের সুপার শপগুলোতে এবং বিদেশে রপ্তানি হচ্ছে। আয়তপুর গ্রামে একটা কালেক্টর সেন্টার হয়েছে, মাল সব ওখানে নিয়ে যায়। আমাদের গ্রামের আরো চাষিরা ওখানে মাল নিয়ে আসে, পাইকারি ব্যাপারীরা আসে, ওখান থেকে নিয়ে যায়। আগে মাল নিয়ে গেলে দালালের খপ্পর করতে হতো, দামটা ভালো বেশি পাতাম না, এখন দামটা বেশি ভালো পাওয়া যায় এবং আমাদের বাজারে যাওয়া লাগে না, আমরা সে কেন্দ্রই বিক্রি করি। সেখানে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এবং খুচরা ক্রেতা এসে এখান থেকে সবজিগুলো নিয়ে যায়, তাতে আমরা আরো লাভবান। আমাদের ওদের বাজারে নিতে গেলে যে খরচাটা এটা আর হয় না, এখানে বিক্রি করলে আমাদের আরো আমরা একটু সাশ্রয় হই টাকা পয়সার দিক দিয়ে। ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট কৃষকরা তাদের বাড়িতে উৎপাদন করছে, করে তাদের যে ফসল সেই ফসলে তারা ব্যবহার করছে এবং এটা বিক্রিও করছে। এর ফলে হচ্ছে কি, আমার যে জমির যে সুরক্ষার কথা আমরা বললাম, এই জমির সুরক্ষাটা আমরা নিশ্চিত করতে পারছি। পাশাপাশি যে রাসায়নিক সার সেটা এখন আর ওইভাবে ব্যবহার করা লাগতেছে না। গোবর আগে পাশে নোংরাই থাকতো, আমরা আগে বুঝতাম না। তো নবলোকে ট্রেনিং পেয়ে আমরা এখন এই সার ব্যবহার করি। এখন বাড়িতে এখন খামার বানাইছি, এই সারে এখন আমরা ভুইতে এই সার চাষ করি। এই সারে লাভ আছে, মেলা সার বেরোই, ভুইতে 2-3 মন বুনার পরে আজ যা থেকে যায় তা বিক্রি করি। এখন আমরা জৈব সার ব্যবহার করি, সবজি চাষ হচ্ছে, আমরা ভালো বেচাকেনা করতে পারি। এই সার দিয়ে আমরা এখন লাভবান হয়েছি। বর্তমানে কৃষক জমিতে সার বা ওষুধ দেওয়ার সময় বাড়তি সচেতনতা অবলম্বন করছে, যার ফলে তাদের সুস্থতার হার বেড়েছে। শরীরের জন্য একটা সেফটির ব্যবস্থা তারা বলেছে যে মাস্ক পরে স্প্রে করতে হবে, যেমন আমার হাতে গ্লাভস পরতে হবে, পায়ে জুতা পরতে হবে, স্প্রে করার পরে সুন্দর করে গোসল করে সাবান দিয়ে হাত মুখ ধুতে হবে। এর আগে আমরা স্প্রে করতাম খালি হাতে, খালি পায়ে, মুখে মাস্ক দিতাম না, চোখে চশমা ব্যবহার করতাম না। কিন্তু নবলোকের সঙ্গে পরিচিত হয়ে আমরা এখন হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করি, মুখে মাস্ক ব্যবহার করি, মাথায় ক্যাপ ব্যবহার করি এবং পায়ে সেফটি শু ব্যবহার করে আমরা সুস্থ আছি এবং সুস্থতা বোধ করি। পোকা দমনের জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেছি। কালার ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ, পরে হচ্ছে লাইট ট্র্যাপ। এই 3টা জিনিসকে আমরা মাঠ পর্যায়ে নিয়ে গিয়েছি, আমাদের মাঠে মাঠে আমরা এটা পৌঁছিয়ে দিয়েছি। এখন এটার মাধ্যমে পোকা অনেকাংশেই দমন করা সম্ভব হচ্ছে। লাল কাঠ, হলুদ কাঠ জ্বলানোর পরে আমি দেখছি আমার এই ফসল আগের যে তুলনায় ক্ষতি হতো, এখন আগের তুলনায় ক্ষতি হয় না। এতে করে আমি আগের তুলনায় অনেক লাভবান হচ্ছি। নবলোকের ট্রেনিং পেয়ে ফেরোমন ফাঁদ, নীল বোর্ড, হলুদ বোর্ড, আলোক ফাঁদ এটা ব্যবহার করে এখন আর বিষ দেওয়া লাগে না। 20 দিনে সবজি ভালো হয়, মোটা তাজা হয়, চেহারা হয়, ওটা খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো হয়। ফেরোমন ফাঁদ দিয়ে, হলুদ ফাঁদ দিয়ে যখন চাষ করি আমার বিষ লাগে না, আমি নিরাপদ সবজি চাষ করতে পারি। নিরাপদ সবজি চাষ করলে দেখা যাচ্ছে আমি বাজারজাত করলেও আমার সবাই নিরাপদ সবজি, তার জন্য বেশি দাম দিয়ে মালটা কেনে, আর এই বেশি দাম দিয়ে কেনার কারণে আমিও লাভবান হই, আর যে খাবে শরীরটা তার সুস্থ থাকবে।
রাসায়নিক সার কম ব্যবহার করে কম্পোস্ট সার ব্যবহার করি, তাতে আমি একটু লাভবানিত আছি। ফেরোমন ফাঁদ, হলুদ বোট, সাদা বোট এসবগুলো দিয়ে আমাদের পোকা আক্রমণের জন্য এইসবগুলো আমরা ব্যবহার করি। মূল্যটাও ভালো পাই, সবজির মান ভালো পাই, টাকা পয়সার পরিমাণটাও বেশি আসে নিরাপদ সবজি হিসেবে। যুগের সাথে তাল মিলিয়ে কৃষিকাজে এসেছে আধুনিকতার ছোঁয়া। মাটির রস সংরক্ষণ এবং আগাছা থেকে মুক্তি পেতে বর্তমানে কৃষক সবজি চাষে জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার করছে। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে সবজি চাষে এসেছে অভাবনীয় সফলতা। আমাদের এখানে মেইনলি যে সবজিগুলো চাষ হয়, আগেকার পদ্ধতিতে গতানুগতিক ধারায় আমরা চাষ করতাম। উন্নত মানের কিভাবে সবজি উৎপাদন করা যায় ট্রেনিং এর মাধ্যমে আমরা অবগত হয়েছি। এখান থেকে আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করে এখন বর্তমান সময়ে চাষাবাদ শুরু করেছি। এই চাষাবাদের ফলে আমাদের উৎপাদনও অনেক বৃদ্ধি পেয়েছে। আগের থেকে আমাদের দামটাও অনেক বেশি পাওয়া যায়, সবজির মানটাও ভালো থাকে। গতানুগতিক পদ্ধতিতে যেখানে আমরা 1 মণ সবজি পাইতাম, এখানে 2 মণ 2.5 মণ পর্যন্ত সবজি উৎপাদন হয়। আগে সবজি চাষ করতাম মালচিং বিহীন, এটাতে আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন পোকামাকড় আক্রমণ করতো। এখন আমি মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার থেকে পোকামাকড়ের উপদ্রব কম হয়েছে। এই মালচিংটা আমি নবলোক থেকে সংগ্রহ করেছি, ওরা মাঝে মধ্যে আমাকে প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণ থেকে আমি অনেক জ্ঞান অর্জন করেছি। এখন মালচিং দিয়ে চাষ করার পরে গাছ ভালো থাকতেছে, তার কারণে সুন্দর ফল আসছে। আমার মালের সাইজটা খুব ভালো হয়, সুন্দর ফল আর কারণে বাজারজাতে আমি খুব ভালো দাম পাই, আমি খুব লাভবান হয়েছি। এলাকার স্থানীয় সবজি বিক্রেতাদের মাধ্যমে নিরাপদ সবজি বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এতে করে স্থানীয় ভোক্তারা নিরাপদ ও বিষমুক্ত সবজি ক্রয় করতে পারছেন। আমি এখানে নিরাপদ সবজি বিক্রয় করি। আমার এলাকা থেকে যেসব মালগুলো আসে এখানে বিক্রয় করি। এই নিরাপদ সবজি বিক্রয় করাতে আমার এখানে আগের থেকে অনেক বেচাকেনা ভালো হচ্ছে, আর তা থেকে আমি লাভবান হচ্ছে, আর এলাকার লোকজন নিরাপদ সবজি পাচ্ছে। নিরাপদ সবজির বাজার সম্প্রসারণের ফলে এর চাহিদা দিন দিন বাড়ছে। এতে করে উদ্যোক্তা এবং ক্রেতা উভয়ে লাভবান হচ্ছেন। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই ও পরিবেশ বান্ধব সবজি উৎপাদন ত্বরান্বিত হচ্ছে। কৃষকের উৎপাদন ব্যয় অনেক কমে যাচ্ছে, তার যে সবজির গুণগত মান অনেক ভালো হচ্ছে, বাজারে গিয়ে এসে ভালো দামে সবজিটা বিক্রি করতে পারছে। ফলে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং যারা ভোক্তা তাদের যে স্বাস্থ্য সুরক্ষার বিষয় সে নিশ্চিত হচ্ছে, সাথে সাথে পরিবেশের যে দূষণ সেটা রোধ করা সম্ভব হচ্ছে।